তো গল্পের শুরুতে আমরা দেখতে পারি মেঘাও শহরে ঝলমলে ক্যাসিনো, আর ঠিক তার আড়ালে চলছে অপরাধ জগতের সবচেয়ে ভয়ঙ্কর খেলা। 10 জন দুর্দান্ত চোর একজোট হয়ে নামে জীবনের সবচেয়ে বড় চোরটিতে। কিন্তু মজাটা হলো এরা কেউ কাউকে বিশ্বাস করে না। তাদের টার্গেট হচ্ছে মেঘাও ক্যাসিনোতে সুরক্ষিত ভোল্টে থাকা $20 মিলিয়ন হীরা চুরি করা। কিন্তু প্রশ্ন হচ্ছে এতগুলো চোরের মধ্যে শেষমেশ আসলে কে কাউকে ঠকায়, সেটাই জানার চেষ্টা করবো আজকের এই মুভিতে। তাহলে আর দেরি না করে চলে মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই নিকোল আর তার মা চুইংগামকে। তারা এসেছে একটা দামি আর্ট গ্যালারিতে। কিন্তু মজার ব্যাপারটা হলো চুইংগাম আসলে তার মা না, সে শুধুমাত্র মা সেজে নাটক করছে। গ্যালারির ম্যানেজার নিকোলোর মতো সুন্দর মেয়েকে বিয়ে করার লোভে এতটাই পাগল যে চুইংগাম তাকে আজে বাজে কথা বললেও সে হাসি মুখে সব সহ্য করে নিচ্ছে। এদিকে গ্যালারির ঠিক পাশের বিল্ডিং এ একসাথে লুকিয়ে আছে পুপয় আর জম্পানো। পুপয় হলো এই চোর দলের লিডার, আর জম্পানো হলো কেবল স্পার্ক। তারা এখানে সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে চুরি করে একটা সেটআপ রেডি করছে। এখন আসল খেলা শুরু হয়। গ্যালারির ভিতরে চুইংগাম ম্যানেজারকে বলে তার স্পেশাল কালেকশনগুলো দেখাতে। ম্যানেজার তো তার হবু শাশুড়ির কথা শুনে গদগদ হয়ে রাজি হয়ে যায়। ঠিক তখনই চুইংগাম লুকিয়ে পাপুইকে কল দেয়, আর এই একটা কলে পুরো টিম লাইভ কানেক্ট হয়ে যায়। ম্যানেজার যখন চুইংগামকে নিয়ে কালেকশন দেখাতে নিচে নামছে, ঠিক তখনই নিকোল জানলার কাছে এসে দাঁড়ায়। সিগন্যাল পেয়ে পাশে বিল্ডিং থাকা পপয় একটা কেবল শুট করে, আর নিকোলও সেটা দারুণ স্টাইলে ধরে। শূন্যে ভেসে সোজা গ্যালারির ছাদে চলে আসে। নিচে তখন চলছে টান টান উত্তেজনা। ম্যানেজার কালেকশনও দেখানোর আগেই মেইন সিকিউরিটি সিস্টেম আর লেজার অ্যালার্মগুলো বন্ধ করে দেয়। এরপর সে যখন ভোল্টের গোপন পাসওয়ার্ড টাইপ করে, চুইংগাম খুব চালাকি করে তার হাতের মধ্যে লুকিয়ে থাকা এক স্ক্যানার দিয়ে সেই পাসওয়ার্ড কপি করে নেয়। বেচারা ম্যানেজার টেরই পায় না যে কত বড় ফাঁদে সে পা দিয়েছে। এদিকে ছাদে ভেন্টিলেটর দিয়ে চুপচাপ নামতে থাকে ইউনিকল। ভল্টের ভিতরে চুইংগাম হঠাৎ মাথা ঘোরার ভান করে, আর এই সুযোগ বুঝে সে পাসওয়ার্ড ডিভাইসটি লুকিয়ে ফেলে। ম্যানেজার যখন তাকে ধরে বাইরে নিয়ে যাচ্ছে, তখন চুইংগাম খুব চালাকি করে লেজার মেশিনে তার খাওয়া চুইংগামটা আটকে দেয়, যার ফলে দরজা বন্ধ হলেও লেজার আর চালু হতে পারে না। এভাবে রাস্তা পরিষ্কার করে ইউনিকল নিচে চলে আসে। এরপর পাসওয়ার্ড দিয়ে সে ভল্টটা খুলে, তারপর আসল আর পৃষ্ঠা সরিয়ে একটা নকল জিনিস রেখে দেয়। তাদের কাজ এবার শেষ, এবার ফেরার পালাম। কিন্তু সে দেখে পপও তার জায়গায় নেই। বাধ্য হয়ে ইউনিকলের ইশারায় চুইংগাম আবারও মাথা ঘোরা নাটক শুরু করে সময় বের করে দেয়। শেষমেশ তাদের সাহায্যে জানালা দিয়ে ইউনিকল নিরাপদে ফিরে আসে। কিন্তু জানলা ঢোকার সাথে সাথেই সময় শেষ হয়ে যায়। লেজারে চুইংগামটা আটকে থাকায় পুরো বিল্ডিংয়ে সাইরেন বেজে ওঠে। ডিরেক্টর বুঝে যায় যে ভল্টে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, তাই সে তাদের পর্যটকদের ব্যাগ চেক করতে চায়। চুইংগাম তখন উল্টো ডিরেক্টরকে হুমকি দিয়ে বলে ব্যাগ চেক করলে ইউনিকলের সাথে তার ছেলের সব সম্পর্ক শেষ করে দেবে। এখন ম্যানেজার জেদ করে ব্যাগ চেক করে, কিন্তু ভেতরে তারা কিছুই পায় না। আর পাবে বা কী করে, ওই ডিভাইস তো আগেই লুকিয়ে রেখেছে। এইসব কাণ্ড দেখে ইউনিকল রাগে নাটক করে আর তার সাথে ব্রেকআপ করে নেয়। বোকা ম্যানেজার বুঝতেই পারে না যে ইউনিকল অনেক আগেই তাদের সাহায্যে 8 পৃষ্ঠা পপের কাছে পাঠিয়ে দিয়েছে। এভাবে রাতে পপার গ্যারেজে সবাই মিলে বাইকে সেই 8 পৃষ্ঠা দেখায়, কিন্তু বায়ার দাম দিতে চায় অনেক কম, কেননা চুরির খবর চারদিকে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এটা শুনে ইউনিকলের মাথা পুরো খারাপ হয়ে যায়, কারণ এই চুরিটার জন্য সে ওই ম্যানেজার পিছনে 5 মাস সময় নষ্ট করেছে। তখন বায়ার তাদের জানায় সামনে আরও বড় একটা কাজ চলে আসছে। এই কাজের সাথে যুক্ত হবে ম্যাকাও পার্ক নামের এক ভয়ানক চোর। পার্কের নাম শুনে পপারও মুখ গম্ভীর হয়ে যায়, কেননা 4 বছর আগে এক সোনা চুরিতে এই পার্কই পোপাকে ধোকা দিয়ে সব সোনা নেপালে গিয়েছিল। কিন্তু পার্কের সাথে আসলে কি হয়েছে 4 বছর আগে, আর সে পুরনো হিসাব কি এই নতুন মিশনে সবকিছু তছনছ করে দেবে, সেটা জানতে হলে ফুল ভিডিও দেখতে থাকো। ঠিক তখনই গ্যারেজে হাজির হয় ডিটেকটিভ পুলিশ। এখন বিপদ বুঝে সবাই টাকার মালপত্র নিয়ে গোপন রুমে লুকিয়ে পড়েন। ডিটেকটিভ গ্যালারির চুরি নিয়ে পোপাকে জিজ্ঞাসা করেন। এরপর তারা নকলকে চুইংগামের ছবি দেখায়। পোপো এসব অস্বীকার করে। ডিটেকটিভ তখন চালাকি করে চুইংগামের নাম্বারে কল দেয়, কিন্তু পপ আরও বেশি চালাক করে কৌশলে রিং হতে থাকা ফোনটা পানির বালতিতে ঢুকিয়ে নষ্ট করে দেয়, যার ফলে প্রমাণ না পেয়ে ডিটেকটিভ একটা ওয়ারেন্টের হুমকি দিয়ে চলে যায়। এবার পপও বুঝে যায় যে এখানে থাকা নিরাপদ না, তাই তারা সিদ্ধান্ত নেয় পার্কের ওই কাজটা তারা করবে, এবং এই জন্য তাদেরকে হংকং যেতে হবে। তবে যাওয়ার আগে পপল ইউনিকলকে বলে পেপসি নামের একজনকে তার সাথে নিয়ে আসতে, যে ঠিক পরের দিন জেল থেকে ছাড়া পাচ্ছে। পরের দিন পেপসি 4 বছর জেল খাটার পর অবশেষে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে এসে ইউনিকলকে দেখে যে তাকে নিতে এসেছে। তারা একে অপরকে আগে থেকে চিনত না, আর প্রথম দেখাতেই তেমন একটা পছন্দ হয়নি। তবুও একসাথে তারা পোপারের কাছে যান। পোপায় পেপসিকে টিমের সবার সাথে পরিচয় করিয়ে দেন। সেখানে পেপসি শুধু চুইংগামকে আগে থেকে চিনত। পোপ জানায় যে ম্যাকাও পার্ক তাদের বড় কাজের জন্য ডেকেছে, কিন্তু পার্ক এখনও জানে না যে পেপসি জেল থেকে বের হয়েছে। আর এখান থেকে বোঝা যায় পার্কের সাথে পেপসির একটা পুরাতন কোনো শত্রুতা আছে।
এরপর দৃশ্য চলে যায় ম্যাকাও শহরে। সেখানে পার্ক ক্যাসিনোতে জুয়া খেলে প্রচুর টাকা জিতছিল, কিন্তু কর্তৃপক্ষ তাকে ব্যাকলিস্ট করে বের করে দেয়। এরপর পার্ক হংকং এর চেইন নামের একটা ব্যক্তির সাথে যোগাযোগ করেন। চেইন আর তার গ্যাংয়ের মেম্বার জনি আর অ্যান্ড্রু তখন একটা জুয়েলারি শপ লুট করছিল। কিছুক্ষণের মধ্যেই তাদের সাথে যোগ দেয় জুলি, যে কিনা একজন দক্ষ শেফ ক্র্যাকার। চেইনের সাথে জুলির বাবার পুরাতন পরিচয় ছিল, কারণ তার বাবা একজন নামকরা চোর ছিলেন। পরের দিন হংকং এ হোস্টেলে কোরিয়ান টিম আর চাইনিজ টিমের মধ্যে মিট হয়, কিন্তু সমস্যা বাদে ভাষা নিয়ে, কেননা কেউ কারো ভাষা বোঝে না। এদিকে ইউনিকলের সৌন্দর্য নিয়ে মন্তব্য করলে জুলি বলে যে নিশ্চয়ই প্লাস্টিক সার্জারি করেছে। এখন জাম্পানো চাইনিজ বস্তু বলে ইউনিকলকে সে সব জানিয়ে দেয়, আর এটা শুনে ইউনিকল অ্যান্ডার উপর রেগে গিয়ে চিৎকার করতে থাকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে অ্যান্ডোবো জাম্পানের দিকে বন্দুক তাক করে, আর শেষমেশ পপন আর চেইন সবাইকে শান্ত করে। বাইরে ইউনিকলের সাথে পার্কের দেখা হয়। পার্ক তাকে একটা সিগারেট ধরিয়ে দেয়। এরপর ভিতরে সবাই মিলে বসলে পার্ক এই মিশনের কথা জানায়। তাদের লক্ষ্য ম্যাকওয়ারে ক্যাসিনো থেকে টেয়ার অফ দ্য সেঞ্চুরি করা, যেটা বর্তমানে টিফানি নামে এক মহিলার কাছে আছে। পেস্ট্রিকে সেখানে দেখে পার্ক এবার বেশ অবাক হয়ে যান। পপকে আড়ালে ডেকে নিয়ে তাকে ফেরত পাঠাতে বলে, কিন্তু পপ জানায় পেপসি একজন দক্ষ শেফ ক্র্যাকার, তাই তাকে অবশ্যই দরকার। এদিকে চেইন আর ট্যাপ টিমের কিন্তু আপত্তি ছিল, কেননা টিফানি হলো ভয়ঙ্কর ডন ইয়ং এর এক রক্ষিতা। ওইহং এতটাই বিপজ্জনক যে আজ পর্যন্ত কেউ তার আসল চেহারা দেখেনি, শুধু জানা যায় যে তার হাতে একটা প্রজাপতি ট্যাটু আছে। কিন্তু যখন পার্ক জানায় হীরার দাম $20 মিলিয়ন, তখন সবাই ঝুঁকিপূর্ণ কাজ করতে রাজি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই হীরা কিনবে কে? তখন পার্ক জানায় যে তার কাছে অনেক দেশের বাইরে আছে, এমনকি ওইহং নিজেও এটা কিনতে পারে। তুমি একবার ভাবো, ওইহংয়ের নিজের জিনিসই আবার তাকে বিক্রি করা কতটা বিপজ্জনক। যাই হোক, পরের দিন তাদের সাথে দেখা করতে আসে এক রহস্যময় মহিলা। সে নিয়ে এসেছে ব্রাউন কালারের এক রোলস রয়েস গাড়ি। তার কাছে টিফানির সাথে একটা ছবিও ছিল। জুলি জিজ্ঞাসা করে যে হীরাটা কি ক্যাসিনো আন্ডারগ্রাউন্ডে ভোল্টে রাখা? মহিলাটা জানায় হীরাটা ভোল্টে নেই, বরং ক্যাসিনো 30 তলায় ট্যাফিনের নিজের ঘরে আছে। ওই তলায় থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে 24 ঘন্টা নজরদারি চলে। টিফানির রুমে দুটো সেফ আছে, কিন্তু হিরে কোনটাই সেটা কেউ জানে না, তাই তোমাদের এই দুইটাই খুলতে হবে। তবে তার চেয়ে সবচেয়ে বড় সমস্যা হলো রুমের দরজাটা ম্যাগনেটিক ফিল্ড ডিভাইস লাগানো, আর এটা টিফানির হার্টের প্রেসমেকার দিয়ে কেবল খোলা সম্ভব। এখন এই জিনিস যদি অন্য কেউ খুলতে চায়, সাথে সাথে অ্যালার্ম বেজে সবাই ধরা খেয়ে যাবে। যাই হোক, যাওয়ার আগে পার্ক তার লাইটারটা সেখানে রেখে যায়, কিন্তু জুলি চুপি চুপি ওই লাইটারে একটা যন্ত্র লাগিয়ে দেয়, যাতে পার্কে সব কথা সে শুনতে পারে। এরপর 4 বছর আগে ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পারি পেপসি আর পার্ক সফলভাবে সোনা চুরি করে বের হচ্ছে, আর বাইরে থেকে পাপুয়া তাদের তার দিয়ে টেনে তোলার কথা। তখন পার্ক আর পেপসির মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু নিচে নামার সময় হঠাৎ তারটা ছিঁড়ে পার্ক সরাসরি নিচে পড়ে যায়। তাকে বাঁচাতে পেপসিও করিডোর দিয়ে দৌড়ে যায়, আর যার ফলে অ্যালার্ম বেজে ওঠে, আর সে ওই ক্যামেরায় ধরা পড়ে। সম্ভবত এই অপরাধের জন্য 4 বছর জেল হয়েছিল। পরে পপুয়া পেপসিকে জানায় যে পুলিশ পার্কে লাশ পায়নি, মানে সে বেঁচে আছে, কিন্তু 3 দিন পরেও পার্ক যোগাযোগ করেনি। পপুয়া বোঝায় যে পার্ক $3 মিলিয়ন সোনা নিয়ে তাদের ধোঁকা দিয়েছে। এই ছিল পার্কের পেপসির মধ্যে মধ্যকার আসল কাহিনী। ফিরে এসে দেখা যায় পেপসি পার্কের রুমে যাচ্ছে, যেখানে দুজন মহিলা পার্কে মেসেজ করছে। পেপসি পার্কে সেই পুরনো সোনা চোরের জন্য অন্তত ক্ষমা চাইতে বলে, কিন্তু পার্ক রুক্ষভাবে বলে তাদের সম্পর্ক তো রোমিও জুলিয়েটের মতো ছিল না। পেপসি যখন বলে সে এখনও সিন্দুক খুলতে দক্ষ, তখন পার্ক তার ব্যাগের চাবি ভেঙে সেটা 5 সেকেন্ডে খুলতে বলে। পেপসি কোনো কাজসাজি না করে সরাসরি ছুরি দিয়ে ব্যাগটা কেটে ফেলে, আর বলে মাত্র 3 সেকেন্ডে করে দিলাম। এবার বেরিয়ে এসে পেপসি আড়ালে একটু কাঁদে, কিন্তু এরই মাঝে পার্কে অজান্তেই সে তার ব্যাগ থেকে বায়ার লিস্টের ডায়েরিটা চুরি করে এনেছে। অন্যদিকে পোপায় কুরিয়ে ফোন করে এই হীরার একটা হুবহু নকল কপি বানাতে অর্ডার দেয়। এই গোপন কথা এই নকল কিন্তু আবার আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলে। সে বুঝতে পারে যে পপ আর পেপসি মিলে পার্কে ধোঁকা দেওয়ার জন্য একটা পরিকল্পনা করছে, ঠিক যেমনটা পার্ক 4 বছর আগে তাদের সাথে করেছিল। এদিকে জম্পানো ইউনিকলকে আগে থেকেই পছন্দ করত, আর সে সুযোগ বুঝে তাকে কিছু করে ফেলেন। ইউনিকল কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নেয়, কিন্তু এই পুরো গল্পের সবচেয়ে বড় ধোঁকাবাজ আসল গেম। আর ঠিক এই পর্যায়ে মুভির একটা বিশাল রহস্য ফাঁস হয়ে যায়। 4 বছর আগে সেই রাতে আসলে পোপায় পার্কের কেবলটা নষ্ট করে দিয়েছিল, যাতে পার্ক নিচে পড়ে মারা যায়। আসলে পোপায় পার্কের ওপর হিংসা করত, কেননা সে নিজেও পেপসিকে পছন্দ করত। এখন পার্ক মারা গেছে ভেবে সেই রাতে পেপসি পোপোর গ্যারেজে কাঁদছিল, আর পোপো তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু পেপসি তাকে সরিয়ে দেয়। তো এতক্ষণে যদি তুমি বুঝতে পারো এই মুভি কোন লেভেলে চলতে যাচ্ছে, তাহলে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কেননা এরকম এক্সপ্লেনেশন আরও নিয়মিত আসতে চলেছে। তারপর তারা চুরির মিশন সাকসেস করতে ম্যাকাও শহরে পৌঁছায়। পার্ক সবাইকে একটা বিশেষ ফোন দেয়, যাতে একে অপরের সাথে তারা কানেক্ট থাকতে পারে, কিন্তু আড়ালে কেউ একজন তাদের সবার গতিবিধি লক্ষ্য করছে, আর সাথে সাথে ছবি তুলে নিচ্ছে। এদিকে চুরি প্ল্যানটাও কিন্তু বেশ জটিল। পার্ক সবাইকে প্ল্যান বোঝায়,
সে জানায় চেনার চুইংগাম হাই প্রোফাইল জাপানি দম্পতি সেজে ক্যাসিনো টাফিনির সাথে জুয়া খেলবে, কেননা তারা দুজনই জাপানি ভাষা জানত। এদিকে জনি আর অ্যান্ডোবু খেলবে বিপরীতে, আর এই ফাঁকে অ্যান্ডোবু ফ্লোরে লেআউট আর স্টাফদের শিফটের সময় নোট করে নেবে। কিন্তু এই সব প্ল্যান করার আগে দরকার ক্যাসিনোর মাস্টার কি। এই দায়িত্ব পড়ে ইয়ংকল আর জাম্পানের ওপর। প্ল্যান হলো ইয়ংকল ম্যানেজারকে পটিয়ে চাবি হাতে নেবে, আর জাম্পারও তার ডুপ্লিকেট বানাবে। সেই প্ল্যান অনুসারে ইয়ংল হট ড্রেস পরে বাড়ি গিয়ে ম্যানেজারের জন্য অপেক্ষা করে। কিন্তু এখানে ঘটে অদ্ভুত ঘটনা। দেখা যায় এই ম্যানেজারের মেয়েদের কোনো আগ্রহ নেই, বরং সে হচ্ছে ছেলেদের প্রতি আগ্রহী। ফলে জাম্পানকে বাধ্য করতে হয় ম্যানেজারের সাথে ফ্লার্ট করতে। এখন ম্যানেজার যখন জাম্পানের সাথে ব্যস্ত, সেই সুযোগ ইয়ংকল চাবি নিয়ে তার কপি করে ফেলে। এইভাবে এরপর দরকার ভিতরে বন্দুক নিয়ে যাওয়া। অ্যান্ডোবু ক্যাসিনোর বেসমেন্টে গিয়ে একটা বড় ওয়েটারকে টাকা আর বন্দুকের ব্যাগ দেয়। পরে যাওয়ার সময় ওই বড় থিয়েটারে খাবার ট্রেন নিচে বন্দুক লুকিয়ে অ্যান্ড্রের কাছে পৌঁছে দেয়। এদিকে চেনার চুইংগাম ট্যাফিনকে জুয়াতে বাজেভাবে হারাতে থাকে, যাতে সে আরও টাকা নিয়ে আসে। অন্যদিকে পেপসি আর জুলি সব খেলা প্র্যাকটিস করে যায়। পেপসি যন্ত্রপাতির সাহায্য নিচ্ছে, কিন্তু জুলি শুধু হাত দিয়ে খোলার চেষ্টা করছে। আর ঠিক এখানেই সিনেমার একটা চমক আসে, যেটা পুরো গেমটা উল্টে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুলি আসলে কোনো সাধারণ চোর না, সে মূলত একজন আন্ডার কভার পুলিশ অফিসার। সে তার সিনিয়রকে জানাচ্ছে যে বেশিরভাগ চোখ সিন্ধুকের পিছন দিয়ে কাটতে গিয়ে ধরা পড়ে, কিন্তু আসল দক্ষ চোরেরা দরজা দিয়ে খুলে। পুলিশ আসলে পার্কের মাধ্যমে বড় ডন ইয়লংকে ধরতে যাচ্ছে, আর ঝুলিকে আন্ডার কভার পাঠানো হয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছো দ্বিতীয় ভিডিওতে কেমন টুইস্ট আসতে চলেছে। যদি এই মুভিটা ফুল দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে বেল আইকনটা বাজাতে কখনোই ভুলবে না। দ্বিতীয় ভিডিওটা খুব শীঘ্রই চলে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।